নমস্কার দর্শক বন্ধুরা, 6 জুলাই 2022 বুধবার দৈনিক রাশিফল ও লগ্নফল। চন্দ্রকে আমরা আজও সেই কন্যা রাশিতে দেখতে পাবো। পার্থক্য একটাই, চন্দ্র আজ কিন্তু একটু বেলা বাড়ার সাথে সাথে স্বনক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্রে অবস্থান করবে, যেটা হচ্ছে চন্দ্রের নিজস্ব নক্ষত্র। এছাড়া উল্টো দিকে বৃহস্পতি রয়েছে মীন রাশিতে সকেতস্থ। চন্দ্র বৃহস্পতি গজকেশরী যোগ বা জীবযোগ যেটাই বলেন না কেন। রাহু মঙ্গল অঙ্গারক যোগ চলছে মেষ রাশিতে, এটা আপনারা সবাই জানেন। আর রবি বুধের বুধাদিত্য যোগ মিথুন রাশিতে, শুক্র শনি মূল ত্রিকোণে বক্রী। এর পরিপ্রেক্ষিতে 12টা রাশি লগ্নের যে কমন ফল সেটা সবার আগে তুলে ধরছি, যেটা আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আমাদের যারা দৈনিক রাশিফল ও লগ্নফল শোনেন তারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আপনাদের 12টা রাশি লগ্নের যে কমন ফলটা উঠে আসে প্রত্যেকটা রাশি লগ্নের জন্যই, যেটা সমানভাবে অ্যাপ্লিকেবল হবে সেটা আগে আমরা দিয়ে দিই। তারপর 12টা রাশি লগ্নের ডিফারেন্ট পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আমি উল্লেখ করব। আলোচনাটা স্কিপ করবে না। প্রথম অল ওভার প্রেডিকশনটা, কমন প্রেডিকশন যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখন বলতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিন। আসুন শুরু করা যাক। 6 জুলাই 2022 বুধবারের দৈনিক রাশিফল ও লগ্নফল। চন্দ্র প্রথম দিকটা কন্যা রাশিতে যথারীতি থাকছে রবির নক্ষত্র, অর্থাৎ প্রথম দিকটা মোটামুটি 10টা বা 10:30 পর্যন্ত মোটামুটি রবির নক্ষত্র আগের দিন যেরকম চলছিল, একটু অ্যাগ্রেশনটাকে জাস্ট কন্ট্রোল করে রাখবেন, একটু মান অভিমানের ব্যাপারটা একটু কন্ট্রোল করে রাখবে 10:30 পর্যন্ত। কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চন্দ্র যখন নিজের নক্ষত্র হস্তায় ঢুকবে, কন্যা রাশিতেই থাকছে, তো তখন অবশ্যই কিন্তু চন্দ্র খুব বলবান হয়ে উঠবে। এই চন্দ্র বলবান হয়ে ওঠার অর্থটাই হচ্ছে কি, মন মানসিকতার ওপর একটা বিস্তরভাবে প্রভাব বিস্তার করা। তা কি বিস্তরভাবে প্রভাব বিস্তার করা? চন্দ্র সকেতস্থ অর্থাৎ হস্তা নক্ষত্রে ঢুকে যাওয়ার অর্থটাই হলো কি, মন একটুতে চঞ্চল হয়ে ওঠা। অবশ্যই একটু আবেগ উন্মাদনায় কিন্তু একটু মেতে থাকা, কল্পনা প্রসূত মন। আপনি কোনো কিছু ভাবছেন তো ভেবেই যাচ্ছেন। চন্দ্র তো কল্পনা, আবেগ, ইমোশন এগুলোকে হোল্ড করে, তো এই জায়গাগুলো কিন্তু ভীষণ মাত্রায় চন্দ্র নিজের নক্ষত্রে যখন ঢুকবে বাড়বে। তো একটা কথা বলি, এটার অনেক ভালো দিকও আছে, সবটাই কি খারাপ ঘটবে সেটা তো নয়। কি ভালো দিকটা হতে পারে? আপনি যে কোনো জিনিস দেখুন, আগে ভাববেন তারপরে তো করবেন। তো আপনি যদি ভালো জিনিসগুলো ভাবতে থাকেন জীবনে, যেগুলো আপনার পজিটিভলি হতে পারে সেগুলো নিয়ে ভাবছেন, তার সেক্ষেত্রে মন মানসিকতা একটা ডেভেলপমেন্ট। গত কয়েকদিন যদি একটু খুব খারাপ চলে, আজকে কিছুটা ভালো পজিশনে সেটা আপনি যেতে পারেন। হস্তা কথার অর্থ হচ্ছে কি, যে হস্তার যে ছবিটা ইন্টারনেট খুলেও দেখতে পারেন, হাত, মুষ্টিবদ্ধ হাত, মানে মুঠো করা হাত। অর্থাৎ কি, হাত দিয়ে যে সমস্ত কাজগুলো করতে পারা যায়। হাত দিয়ে কাজ মানে কি, আপনি মনে করুন ছবি আঁকছেন, বা আপনি রান্না করছেন, বা আপনি কোনো কিছু তৈরি করছেন, সমস্ত কিছু কিন্তু হাত, সে কাজগুলোর মানে হাতের কাজের আইটেমগুলো আজকে কিন্তু ভালো যাবে। অর্থাৎ সেলফ প্রফেশনে যারা আছেন ভীষণই ভালো। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আছে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। মন মানসিকতা গত কয়েকদিন যেরকম বললাম খারাপ চলে, যদি আপনার জন্য আজকে উন্নতি সূচক কিছু ঘটতে পারে। চাকরি যারা করছেন, হস্তা নক্ষত্রে অবস্থান করছে আজকে চন্দ্র, চাকরির লাইফটাও কিন্তু আজকে খুব একটা খারাপ নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খুব ভালো ফল। আর কি হতে পারে? গৃহে কোনো উন্নতি, গৃহের পরিবেশ একটু শান্তিপূর্ণ, এগুলো কিন্তু হরস্কোপের মধ্যে আমরা দেখতে পাবো। কোনো জলজ অর্থাৎ ওয়াটার রিলেটেড প্রোডাক্টের যে ব্যবসাগুলো হয়, সে ব্যবসাগুলো কিন্তু আজকের দিনে যথেষ্ট ভালো যাবে। বৃহস্পতি দ্বারা চন্দ্র দৃষ্ট, অবশ্যই গজকেশরী যোগ বা জীবযোগ যেটাই বলেন না কেন। শিল্পীদের ক্ষেত্রে আজকে খুব ভালো, এডুকেশনের ক্ষেত্রে ভালো, এই সমস্ত ক্ষেত্রে আজকে কিন্তু মোটামুটি ভালো। তো একটা কথা, চন্দ্র বৃহস্পতি যে একত্রে আছে, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রেও কিন্তু আপনাদের আজকে ভালো যাবে, যদি হরোস্কোপে কানেকশন থাকে। হ্যাঁ, সমস্ত অল ওভার প্রেডিকশন অবশ্যই তখন স্যাটিসফাই সম্পূর্ণভাবে করে যায় আপনার পার্সোনাল হরোস্কোপটা যেরকম আছে, হরোস্কোপের কন্ডিশন যদি পুরোপুরি ঠিক থাকে সেটার উপর অনেকটা কিন্তু ডিপেন্ড করে। তো তাও আমি বলবো মোটামুটি অর্থে কিন্তু ঠিক আছে। এই হচ্ছে আজকের দিনের অল ওভার কমন প্রেডিকশন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আপনারা শুনছেন 6 জুলাই 2022 বুধবারের দৈনিক রাশিফল ও লগ্নফল। এতক্ষণ অল ওভার কমন প্রেডিকশনটা কিন্তু শুনে নিলেন। এরপর 12টা রাশি লগ্নের ডিফারেন্ট পয়েন্টগুলো যেগুলো উঠে আসছে অবশ্যই সেটা কিন্তু উল্লেখ করছে। আপনারা লগ্ন জানলে লগ্ন ধরেই দেখবেন, আদারওয়াইজ রাশি ধরে দেখতে পারেন, বা অনেকে লগ্ন রাশি দুটো ধরেও শোনেন, সেটাও শুনতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে, উপকার পান, আমি বলছি বলেই বলছি না যে সাবস্ক্রাইব করে দিন। যদি ভালো লাগে অবশ্যই নিজেদের চেনা পরিচিত পরিবার পরিজনের মধ্যে একটু ভিডিওটিকে কষ্ট করে শেয়ার করে দিন, যাতে করে আপনার হেল্পে তারাও এই ভিডিওটা দেখতে পায়।
তো আসুন শুরু করা যাক। প্রথমে মেষ রাশি মেষ লগ্ন, অবশ্যই সেই যথারীতি ষষ্ঠে চন্দ্র, দেখুন চন্দ্র অবশ্যই চন্দ্রের নক্ষত্র যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, অবশ্যই একটা কথা বলতে পারি, আপনাদের ক্ষেত্রে কম্পিটিশন কাজে সাফল্য, জয়লাভ, এডুকেশনের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ কাজে সাফল্য এগুলো হতে পারে। সেভিংস এর ক্ষেত্রে মোটামুটি ভালো, আর্থিক যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেশনের পার্টটা ভালো। মায়ের শরীর স্বাস্থ্য গত কয়েকদিন খারাপ চললে আজকে কিন্তু একটু পজিটিভ দিকে যেতে পারে। গৃহে কোনো শান্তিপূর্ণ পরিবেশ বা ভালো আনন্দ অনুষ্ঠান এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভালো ফল, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রেও ভালো ফল, প্রেমজ বিবাহের কানেকশন আছে। আর কি কি দেখতে পাচ্ছি আমরা হরোস্কোপ থেকে? ভাগ্যের থেকে সুবিধা সুযোগ সাহায্য এগুলো সবই পাবেন, পিতার থেকে হেল্প পাবেন। আর কর্মক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল পরিবেশ, গত কয়েকদিন যেরকম কেটেছিল সেরকমই কাটবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আছে। গৃহ থেকে দূরে আপনি যদি থাকেন আপনার জন্য কিন্তু আজকের দিনটা ভালো। বৃষ রাশি বৃষ লগ্ন, কিরকম কাটবে আজ সারাদিন? দেখুন, অবশ্যই পঞ্চমে চন্দ্র, সম্পর্কের ক্ষেত্রে ইমোশনটাকে একটু সরিয়ে রাখুন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো, সেভিংস, মার্কেটিং, সেলস ওরিয়েন্টেড ডিপার্টমেন্টগুলো আজকে কিন্তু ভালো। কমিউনিকেশনের পার্ট কিন্তু খুব ভালো। স্কুল লেভেল এডুকেশন ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, তার থেকে হেল্প পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে ভালো। পুরনো প্রেমগুলো এতে ইমোশনটাকে কন্ট্রোল করুন, যেটা বলছি। বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, প্রেমজ বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল। আর ভাগ্যের থেকে সুবিধা সুযোগ সাহায্য মোটামুটি অর্থ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ থাকবে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। আয় উন্নতির যোগ কিন্তু খুব স্ট্রং। আজকে হায়ার এডুকেশনের ক্ষেত্রে অ্যাডমিশন করার জন্য আপনাদের দিনটা কিন্তু ভালো যাবে। মিথুন রাশি মিথুন লগ্ন, কিরকম কাটবে আজ সারাদিন? দেখুন, অবশ্যই চতুর্থ চন্দ্র, মন মানসিকতা একটু কন্ট্রোল করুন। ইমোশনটা প্রচন্ড বেশি থাকবে, সেটা যে কোনো ক্ষেত্রেই থাকবে। আচ্ছা, সেভিংস এর পার্টটা কিন্তু খুব ভালো। মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো খুব ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা কিন্তু মোটামুটি ঠিক আছে, খুব যে খারাপ কাটবে তা নয়। কমিউনিকেশনের পার্টটাও কিন্তু ভালো দেখাচ্ছে। ভাই বোন, পাড়া প্রতিবেশী এর থেকে সুবিধে সাহায্য এগুলো পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, নতুন প্রেমের কানেকশন আছে। বিবাহের ক্ষেত্রে যথেষ্ট ভালো, প্রেমজ বিবাহের কিন্তু স্ট্রং কানেকশন আছে। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো গ্রোথ। ভাগ্যের থেকে সুবিধা সুযোগ সাহায্য এগুলো তো পাবেনই। কর্মক্ষেত্র নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত প্রবল। আয় উন্নতির যোগও কিন্তু আছে। ব্যয়ের পার্ট, বিদেশ থেকে ইনকাম করার থাকলে সেগুলোও কিন্তু আপনারা ভালোভাবেই করতে পারবেন। এটাও কিন্তু হরোস্কোপের মধ্যে বেশ ভালো দেখাচ্ছে। কর্কট রাশি কর্কট লগ্ন, অবশ্যই হেলথের ব্যাপারে কোনো প্রবলেম চললে সেটা কিন্তু মোটামুটি ভাবে একটু বেলা বেলার সঙ্গে ইমপ্রুভ করবে। মন মানসিকতার উপর একটা ভালো প্রভাব, শুভ প্রভাব আমরা এটা আশা করতে পারি। আর কি কি দেখতে পাচ্ছি? সেভিংস এর পার্টটা একটু দুর্বল থাকছে, তবে মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো সেগুলো ভালো যাবে। কমিউনিকেশনের পার্টটা ভালো। প্রতিবেশী থেকে সাহায্য, ভাই বা বোন তার থেকে সাহায্য সুযোগ এগুলো পেতে পারেন। তাদের জীবনে কোনো উন্নতি হতে পারে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু খুব ভালো। মায়ের শরীর স্বাস্থ্য ভালো। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, বিবাহের ক্ষেত্রেও মোটামুটি ভালো ফল। প্রেমজ বিবাহের কানেকশনটা আজকে এইটুকু বলতে পারি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য একটু অ্যাভারেজ থাকবে। আর দ্বিতীয়বার বিবাহ করতে চাইলে একটু চিন্তা ভাবনা করে করবেন। তবে পিতার কোনো উন্নতি, তার থেকে সুবিধে সাহায্য এগুলো কিন্তু পেতে পারেন। ভাগ্যের হেল্প যে কাজে লাগে সে কাজগুলো করতে পারেন। কর্মক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল পরিবেশ থাকছে। আয় যোগ কিন্তু খুব ভালো। ব্যয়ের পার্টও ভালো। আজ যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, বিদেশ থেকে যারা ব্যবসার কাজ করেন, বিদেশে যদি আপনি থাকেন আপনার জন্য কিন্তু আজকের দিনটা ভালো। চলে আসছে সিংহ রাশি সিংহ লগ্ন, অবশ্যই একটা কথা বলবো, কথাবার্তা একটু ইমোশনাল একটুখানি থাকবে। কথাবার্তার মধ্যে একটু কন্ট্রোল করতে হবে। তবে হ্যাঁ, সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো খুব ভালো যাবে। আয় উন্নতির দিন। কমিউনিকেশনের পার্টটা কিন্তু খুব ভালো যাবে, এটা কিন্তু খারাপ যাওয়ার কথা না। কর্মক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি এখান থেকে, স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে খুব স্ট্রং ফল, প্রেমজ বিবাহের কানেকশন আছে। ব্যবসার ক্ষেত্রে খুব স্ট্রং গ্রোথ। দ্বিতীয়বার বিবাহ করতে চাইলে মোটামুটি সে চান্সও আছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে হরোস্কোপের মধ্যে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কর্মগুলো কিন্তু মোটামুটি অর্থে ঠিকই চলবে। আর ব্যয়ের পাঠও মোটামুটি অর্থে একটু যদি কন্ট্রোল করে রাখেন তাহলে কিন্তু মোটামুটি অর্থে ভালোই কাটবে। বিদেশে আপনি থাকলে আপনার জন্য আজকের দিনটা কিন্তু ভালো। চলে আসছি কন্যা রাশি কন্যা লগ্ন, সবচেয়ে বেশি ইমোশনাল পূর্ণ দিন। ইমোশন বেশি থাকবে। বিবাহে খুব স্ট্রং একটা কানেকশন। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো। কমিউনিকেশনের পার্টটা কিন্তু মোটামুটি ঠিক আছে। সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো অ্যাভারেজলি ভালো যাবে। স্কুল লেভেল এডুকেশন ভালো। আর কি কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে? প্রেমের ক্ষেত্রে গতানুগতিক দিন। অনেক দিন যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমজ বিবাহের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বা চেষ্টা করতে পারেন।
আর যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে স্থিতিশীল পরিবেশ, কর্মমুখী দিন, কর্মব্যস্ততার মধ্যে কাটবে, কর্মের প্রেশার একটু বেশি থাকতে পারে। আপনি গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোনো কাজকর্ম করলে সেটা চেষ্টা করুন 10টা বা 10:15, 10টা 20 মধ্যে সকালবেলা করে ফেলার। তার পরবর্তী সময়টাও ভালো যাবে, তাও আমি বলবো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, তুলা রাশি, তুলা লগ্ন, অবশ্যই দেখুন একটা কথা বলি, গৃহ থেকে দূরে যদি আপনি কর্মরত থাকেন আপনার জন্য ভালো। গৃহ থেকে দূরে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হরোস্কোপে প্রবল। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ এটা হতে পারে, খেলোয়াড়দের জন্য ভালো। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো এখানে, সেভিংস এর পার্টটা একটু বুঝে করবেন। কমিউনিকেশন, মার্কেটিং, সেলস, টার্গেট কাজগুলো ভালো যাবে। স্কুল লেভেল এডুকেশন ভালো, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে। অনেক দিনের প্রেমগুলো অ্যাভারেজ চলবে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। শনি বক্রী আছে, বিবাহে দাম্পত্য সুখ, অর্থাৎ অনেকদিন বিবাহ করে থাকলে তার দাম্পত্য সুখ মোটামুটি থাকতে পারে। নতুন ব্যবসা খোলার জন্য কিন্তু দিনটা আইডিয়াল। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সাথে পিতার উন্নতি, পিতার সহায়তা পাবেন। একটুখানি কিন্তু মন মানসিকতা, লেজিনেস, লেজি ভাব, একটু ফিকেল মাইন্ডনেস কিন্তু কাজ করতে পারে, এটা একটু কন্ট্রোল করতে হবে। আয় উন্নতি কিন্তু মোটামুটি ঠিক আছে, পিতার থেকে হেল্প পাবেন। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, দেখুন একাদশে চন্দ্র, অবশ্যই একটা পঞ্চম একাদশ কানেকশন, প্রেমের ক্ষেত্রে খুব ভালো দিন, নতুন প্রেমের কানেকশন আছে। পুরোনো প্রেমগুলো ঠিকই চলবে, হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো, স্কুল লেভেল এডুকেশন ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে, কমিউনিকেশন পূর্ণ দিন, যাত্রা ভ্রমণ এগুলো কিন্তু হতে পারে। আর কি দেখতে পাচ্ছি, সেভিংস এর পার্টটা কিন্তু খুবই ভালো দেখাচ্ছে। মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো ভালো যাবে, শত্রুনাশ হতে পারে, কম্পিটিশন কাজে সাফল্য পেতে পারেন। আর যারা প্লেয়ার আছেন তাদের জন্য ভালো, বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের কানেকশন আছে, ভাগ্যের থেকে সুবিধা সুযোগ সাহায্য পেতে পারে, নবম একাদশ কানেকশন আছে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটুখানি চিন্তা ভাবনা করে এগোবেন। ধনু রাশি, ধনু লগ্ন, দেখুন দশমে চন্দ্র, কর্মের ক্ষেত্রে অতিরিক্ত প্রেশার, একটি ইমোশন পূর্ণ দিন। তবে হ্যাঁ, তাও আমি বলবো মোটামুটি গৃহ থেকে যদি আপনি কোনো কর্ম করেন সেগুলো আপনার জন্য কিন্তু ভালো। সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো মোটামুটি অর্থে, শনি যদি বক্রী আপনার হরোস্কোপে না থাকে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে অনেক দিনের প্রেমগুলো একটু ইমোশন পূর্ণ চলবে, নতুন প্রেমের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন। বিবাহে দাম্পত্য সুখ মোটামুটি থাকছে, খুব যে স্ট্রং থাকবে সেটা কিন্তু আমি বলবো না। আর যেটা দেখতে পাচ্ছি এখান থেকে নতুন কর্মপ্রাপ্তি হতে পারে। পুরনো কর্মগুলো যারা অনেকদিন কর্ম করছেন, অফিস ওয়ার্ক গুলো করে, ডেলি রুটিন মেনে কাজ করার চেষ্টা করুন, একটি ইমোশনটাকে দূরে সরিয়ে রেখে, তাহলে মোটামুটি কিন্তু ঠিক থাকবে। তবে হ্যাঁ, আর্থিক যোগাযোগপূর্ণ দিন, এক্সট্রা কোনো ইনকামের রাস্তা কিন্তু আজকের দিনে খুলতে পারে, সেটা একটুখানি কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন। মকর রাশি, মকর লগ্ন, নবমে চন্দ্র, ভাগ্য অনেক ক্ষেত্রেই আপনার কিন্তু সহায় হবে। আপনি যদি অনেকদিন বিবাহ করে থাকেন, আপনার দাম্পত্য জীবনে পার্টনারের কিন্তু জীবনে কোনো উন্নতি, এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, বা তার দ্বারা আপনার কোনো উন্নতি, এটাও কিন্তু হতে পারে। ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদের থেকে সুবিধা সুযোগ সাহায্য পেতে পারেন। সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেট কাজগুলো কিন্তু শনি বক্রী যদি আপনার পার্সোনাল হরোস্কোপে না থাকে ভালো যাবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, গৃহ পরিবেশ মোটামুটি শান্তিপূর্ণই কাটবে। নতুন প্রেমের কানেকশন আছে, পুরনো প্রেমগুলো একটি ইমোশন থাকবে। প্রেমজ বিবাহের কিন্তু স্ট্রং কানেকশন আছে, নর্মাল বিবাহের ক্ষেত্রেও কিন্তু আজকে ভালো কানেকশন দেখাচ্ছে। বৃহস্পতি দ্বারা সপ্তমপতি চন্দ্র কিন্তু দৃষ্ট হয়েছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, পুরনো কর্মগুলো কিন্তু ভালো চলবে। আয় উন্নতি মোটামুটি ঠিক আছে, ব্যয়ের পাটও একটু কন্ট্রোল করে চলতে পারলে মোটামুটি কিন্তু ঠিক আছে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অষ্টমে চন্দ্র, দেখুন মন মানসিকতা ভীষণভাবে কিন্তু একটু ভারাক্রান্ত, বা ইমোশনটা খুব বেশি থাকবে, একটু কন্ট্রোল করে চলতে হবে। তবে হ্যাঁ, ষষ্ঠ অষ্টম যেহেতু কানেকশন হচ্ছে, পুরনো কোনো অসুখ থাকলে সেটা কিন্তু একটু সামনে চলে আসতে পারে, এটা একটু কন্ট্রোল করে চলবে। শত্রুনাশ হতে পারে, কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে। সেভিংস খুব ভালো, মার্কেটিং, সেলস, টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো কিন্তু মোটামুটি ভালোই যাবে। কমিউনিকেশনের পার্টটা ভালো, স্কুল লেভেল এডুকেশন খুব ভালো, মায়ের শরীর স্বাস্থ্য ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক থাকবে, পুরনো প্রেমগুলো কিন্তু মোটামুটি চলবে। বিবাহের ক্ষেত্রে আজকেও কিন্তু চান্স আছে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশন আছে। ব্যবসার ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসা খোলার জন্য ভালো। ভাগ্যের উন্নতি, ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি, পিতার সহায়তা মোটামুটি অর্থে আজকের দিনের জন্য কিন্তু ঠিক আছে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, পুরনো কর্মগুলো কিন্তু ভালো চলবে। গৃহ থেকে যদি আপনি কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা করেন আপনার ভালো চলবে। আর যেটা দেখতে পাচ্ছি, আয় উন্নতিও মোটামুটি কিন্তু ঠিকই থাকছে। আচ্ছা, এরপর মীন রাশি, মীন লগ্ন, কিরম কাটবে আজ সারাদিন। দেখুন, মীন রাশি, মীন লগ্নের ক্ষেত্রে সরাসরি ভাবে সপ্তমে, সমসপ্তমে চন্দ্র, অতিরিক্ত ইমোশন পূর্ণ দিন। তবে তাও আমি বলবো প্রেমজ বিবাহের স্ট্রং কানেকশন, দাম্পত্য সুখ কিন্তু ফিরে আসতে পারে, অতিরিক্ত রোমান্টিসিজম বাড়তে পারে। আর কি হতে পারে, আয় উন্নতির যোগ আছে। সেভিংস, মার্কেটিং, সেলস, টার্গেট কাজগুলো ভালো যাবে। কমিউনিকেশন ভালো, ভাই বোন, পাড়া প্রতিবেশী, গিয়ে আশেপাশের লোকেদের থেকে সুবিধা সুযোগ সাহায্য পাবেন। আর কি হতে পারে, দেখুন এখান থেকে হরোস্কোপ থেকে যেটা দেখতে পাচ্ছি আমি, স্কুল লেভেল এডুকেশন কিন্তু ভালো যাবে।
মার শরীর স্বাস্থ্য ঠিক আছে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের কানেকশন আছে, প্রেমের ক্ষেত্রে অনুভূতিপূর্ণ দিন, খুব অনুভূতি বেশি থাকবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভালো। আর ভাগ্যের উন্নতি ভাগ্যের সহায়তা, পিতার উন্নতি পিতার সহায়তা। যদি মঙ্গল রাহু অঙ্গারক যোগ আপনার পার্সোনাল হরোস্কোপে না থাকে তাহলে মোটামুটি ভালো, আদারওয়াইজ একটু চাপে থাকতে পারে। নতুন কর্মপ্রাপ্তি হতে পারে, পুরনো কর্মগুলো ভালো চলবে। ব্যয়ের পাতও মোটামুটি কিন্তু কন্ট্রোলেই থাকবে যদি শনি বক্রী না থাকে। আয়ের পাটও কিন্তু ঠিক তাই। গৃহ থেকে দূরে যদি আপনি অবস্থান করেন আপনার জন্য কিন্তু আজকের দিনটা ভালো। এই হচ্ছে 12টা রাশি লগ্নের প্রেডিকশন 6 জুলাই 2022 বুধবার আপনারা শুনলেন। বন্ধুরা এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।